ওহে মায়াবতী, এই একটা জীবনে বহুবার প্রেমে পড়েছি, আর ভালোবেসেছি যে ভালোবাসেনি, যাকে পাওয়া লোকে বলে একতরফা ভালোবাসা। কি বিস্ময়কর তোমার রূপ! তুমি সূর্যের চেয়েও তীব্র। অন্য কাউকে ভালোবাসো, আমার দুর্ভাগ্য। তবে তোমায় আমি ভালোবাসি, তুমি ভালোবাসার যোগ্য। মায়াবতী, তুমি ফুল। তোমায় দেখিবার ইচ্ছায় আমার মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল। আমি তোমাতেই অনুকূল। জানি পুনর্বার জন্ম হবে না, তবু এই মন হাজার কোটিবার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশায়। যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায়, তাতে কি বা আসে যায়? জীবনের অপূর্ণতাতেই ভালোবাসাটা সবচেয়ে গভীর। আর তোমাকে না পাওয়ার আক্ষেপটাও প্রচুর। তোমাকে ভালোবেসেছিলাম, ভালোবাসি, আর মৃত্যু ব্যতীত ভালোবাসিব। কিছু কিছু জীবন যুদ্ধে আমাদের সবকিছু হচ্ছে কি মেনে নিতে হয়। এক গুপ্তধনে অমাবস্যা নিশিরাত্রি মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাহাদের বহুকালের গৃহদেবতা জয়কালে পূজা বসিয়াছে। পূজা সমাধা করিয়া যখন উঠিল, তখন নিকটস্থ আমবাগান হইতে প্রত্যুষের প্রথম কাক ডাকিল। মৃত্যুর পশ্চাতে ফিরিয়া চাহিয়া দেখিল, মন্দিরের দ্বার রুদ্ধ রহিয়াছে। তখন সে একবার দেবীর চরণতলে মস্তক ঠেকিয়া তার আসন সরাইয়া দিল। সেই আসনের নিচে হইতে একটি কাঁঠাল কাঠের বাক্স বাহির হইল। পইতায় চাবি বাঁধা ছিল। সে চাবি লাগাইয়া মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিল। খুলিবা মাত্রই চমকিয়া উঠিয়া মাথায় করাঘাত করিল। মৃত্যুঞ্জয়ের অন্দরের বাগান প্রাচীর দিয়ে ঘেরা। সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ায় অন্ধকারে সেই ছোট্ট মন্দিরটি। মন্দিরে জয়কালীর মূর্তির ছাড়া আর কিছু নাই। তার প্রবেশদ্বার একটি মাত্র। মৃত্যুঞ্জয় বাক্সটি লইয়া অনেকক্ষণ নাড়াচাড়া করিয়া দেখিল। মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিবার পূর্বে তাহা বদ্ধই ছিল, কেহ তাহা ভাঙে নাই। মৃত্যুঞ্জয় ১০ বার করিয়া প্রতিবার চারিদিকে ঘুরিয়া হাত তাড়িয়া দেখিল, কিছুই পাইল না। পাগলের মতো হইয়া মন্দিরের দ্বার খুলিয়া ফেলিল। তখন ভোরের আলো ফুটিতেছে। মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় ঘুরিয়া ঘুরিয়া বৃথা আশ্বাসে খুঁজিয়া বেড়াইতে লাগিল। সকালবেলাকার আলোক যখন পরিস্ফুট হইয়া উঠিল, তখন সে বাইরের চন্দ্রদ্বীপে আসিয়া মাথায় হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিল। সমস্ত রাত্রি অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা আসিয়াছে। এমন সময় হঠাৎ চমকিয়া উঠিয়া শুনিল, জয় হোক বাবা! সম্মুখে প্রাঙ্গণে এক জটাজুটধারী সন্ন্যাসী বসিয়াছে। মৃত্যুঞ্জয় ভক্তিভরে তাহাকে প্রণাম করিল। সন্ন্যাসী তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া কহিলেন, বাবা, তুমি মনের মধ্যে বৃথা শোক করিতেছ। শুনিয়া আশ্চর্য হইয়া উঠিল, কহিল, আপনি অন্তর্যামী, নহিলে আমার শোক কেমন করিয়া বুঝিলেন? আমি তাহাকেও কিছু বলি নাই।